এই ডিবি অফিসে অনেক খারাপ ইতিহাস আছে। এই ডিবি অফিসে এখন একটা রাজনৈতিক কর্মী বন্দীদের নির্যাতনের জন্য একটা কারখানা আর কারাগার হয়ে গেছে। আটককৃত 6 জন সমন্বয়ককে নিরাপত্তার নামে জোর করে বিবৃতি প্রদান করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। সুপ্রিম কোর্টে বারবার বলা হয়েছে আটক অবস্থায়, হ্যান্ডকাপ অবস্থায়, আটক অবস্থায় কি বলেছে না বলেছে সেটা কিন্তু বাইরে বলা যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে চলমান যে আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে আপনারা জানেন ডিবি অফিসে আটককৃত 6 জন সমন্বয়ককে নিরাপত্তার নামে আটকে রেখে জোর করে বিবৃতি প্রদান করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। কারণ ফৌজদারি কার্যবিধি বা পিআরবিতে কোনো ব্যক্তিকে ডিবি অফিসে আটক করে রাখার কোনো বিধান নাই। আর কোনো ব্যক্তিকে 54 সেকশন 54 অ্যারেস্ট করলেও তাকে থানা নিতে হবে। বাংলাদেশের কোনো আইন নাই যেখানের মধ্যে এই ডিবি অফিসে গিয়ে আটকে রাখবে যে কোনো ব্যক্তিকে, সন্দেহজনক কোনো অপরাধ যদি তাকে গ্রেপ্তার করা হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ডিবি অফিসে অনেক খারাপ ইতিহাস আছে। নিশ্চয় আপনার মনে আছে ডিবি অফিসে ট্যাঙ্কের মধ্যে, পানির ট্যাঙ্কের মধ্যে একটা ছাত্রকে পাওয়া গেছিল মৃত্যু অবস্থাতে। হ্যাঁ, রুবেল। এই ডিবি অফিসে এখন একটা রাজনৈতিক কর্মী বন্দীদের নির্যাতনের জন্য একটা কারখানা আর কারাগার হয়ে গেছে। তাছাড়াও কোনো ব্যক্তি যদি আটক থাকে আইনশৃঙ্খলা কাছে বা জেলে থাকে, সে যে কোনো চিঠি বা বিবৃতি দিতে হলে সে অফিসের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারের বা জেল অথরিটির কাউন্টার সাইন লাগে। এই যে বিবৃতি দেওয়া হলো, আমরা কোথাও শুনি নেই, কোথাও দেখি নেই যে কোথাও দেখে নেই হয়েছে শোনা যায়, কোথাও দেখে নেই সেই বিবৃতিতে ডিবি অফিসের কেউ সেখানে কাউন্টার সাইন করছে। সেই বিবৃতির আইনগত বৈধতা কী? আর সুপ্রিম কোর্টে বারবার বলা হয়েছে যে আটক অবস্থায়, হ্যান্ডকাপ অবস্থায়, আটক অবস্থায় কোনো আসামির বা কোনো ব্যক্তির কি বলেছে না বলেছে সেটা কিন্তু বাইরে বলা যাবে না। তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা ভঙ্গ করে কিন্তু আজকে বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী তাই করছে।